এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা সময় নির্ধারণের জন্য আগামীকালকে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকটি সচিবালয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পডকাস্টে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আমরা যেমনটা বলছিলাম, এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান ভাইবা বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 4 মাসের মতো বা 4 মাসের বেশি। এই অবস্থায় যারা প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা উত্তীর্ণ হয়েছেন, আপনারা অপেক্ষা করছেন যে কবে নাগাদ ভাইবা অনুষ্ঠিত হবে এবং এর মাঝখানে এনটিআরসি এর নিয়োগ কি ইসের হাতে যাবে কিনা, কমিটির হাতে তথা প্রতিষ্ঠানের হাতে যাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, বিতর্ক হয়েছে। তো সব কিছুর পর আগামীকালকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যে এই বৈঠক থেকে অনেকগুলো বিষয় নিশ্চিত হওয়া যাবে। তবে সবার আগে একটি বিষয় নিশ্চিত হওয়া যাবে, সেটি হচ্ছে যে এনটিআরসি এর নিয়োগ ক্ষমতা সেটা এনটিআরসি এর কাছ থেকে নিয়ে প্রতিষ্ঠানের কাছে দেওয়ার, অর্থাৎ কমিটির কাছে দেওয়ার যে আলোচনা বা সমালোচনা বা যে কার্যক্রম, তারপরে আনুষ্ঠানিক এই বৈঠকটি। তো সুতরাং ওইখানে গত 3 আগস্ট একটি রেজলিউশন পাস হয়েছিল। তো সেই রেজলিউশনটির তাহলে কি হবে? হয়তো এই মিটিংয়ে ওই রেজলিউশনটি বাতিল করা হতে পারে। এবং আমরা আশা করছি যে এই বৈঠকের মাধ্যমে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে যে নিয়োগ ক্ষমতা বা নিয়োগ সুপারিশের ক্ষমতা শেষ পর্যন্ত এনটিআরসি এর কাছেই থাকছে। তো আমরা একটু নিউজটি দেখব। তবে নিউজটি দেখে বা নিউজটি নিয়ে আলোচনা করার ফাঁকে এটুকু একটু বলে রাখতে চাই, যেহেতু আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই এই দীর্ঘসূত্রিতার জন্য বা এই মাঝখানে যে সময়টুকু গেল, এই সময়টুকুর জন্য ভাইবার জন্য ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেননি। এক ধরনের সন্দেহ, এক ধরনের দোলাচল, এক ধরনের অবিশ্বাস কাজ করছিল যে নিয়োগ শেষ পর্যন্ত এনটিআরসি এর কাছে থাকবে কি না। তো সুতরাং এখন প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতির বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা একটু খবরটার মধ্যে কি আছে একটু দেখে আসি। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা ভাইবা আয়োজনের সময় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে আগামীকাল মঙ্গলবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। নোটিশটি সংশ্লিষ্টদের পাঠানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ সহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য একটি সভা মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে এই বিভাগের সভাকক্ষে কক্ষ নং, যাক ওইটা আছে বলে যে 1815 ভবন 6 বাংলাদেশ সচিবালয় ঢাকা অনুষ্ঠিত হবে। এই সভায় শিক্ষা এবং মাননীয় শিক্ষা এবং প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন মহোদয় উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। তো আমরা দেখি আগামীকালকে এই সভায় কি সিদ্ধান্ত আসে, এবং এই সিদ্ধান্তটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আমাদের কাছে অস্পষ্ট রয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত গত 3 আগস্টের রেজলিউশন এটাকে পুরোপুরি বাতিল হবে কিনা। তো আমরা মোটামুটি, আমার কাছে যতটুকু খবর আছে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ওই বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন যে আলোচনা হতে পারে, কিন্তু আলোচনা হলেই যে সেটা বাস্তবায়ন হবে বিষয়টা এমনটা নয়। এবার আসি কীভাবে প্রস্তুতি নেবেন। তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা। তো এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা ভাইবা প্রস্তুতি গাইড 2026। তো এইখানে আমরা আমাদের 2টি অংশ এই বইয়ের। একটি অংশ হচ্ছে আপনাদের বেসিক যে পাঠটুকু, সেই পাঠটুকু, এটি প্রায় 103 পৃষ্ঠা। আরেকটুকু পৃষ্ঠা বাড়বে, আমরা আপডেট করছি যেহেতু সময় পাচ্ছি, এই কারণে আপডেট করে দিচ্ছি। আর আরেকটি পাঠ হচ্ছে আপনাদের যে বিভিন্ন পরিপত্র, একদম সর্বশেষ গেজেটের বা পরিপত্রের বা বিধিমালার যে কপি, সেই কপিগুলো নিয়ে। তো আপনারা যখন আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন, আমি একটু ফাঁকে বলে রাখি, আমাদের কোর্সটি শনি সোম বুধবার রাত 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়, এবং আমাদের এই পুরো প্রোগ্রামটি গুগল মিটের মাধ্যমে সম্পন্ন হয়। তো ফলশ্রুতিতে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনি যখন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তখন আপনি এই 2টি বই একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন পিডিএফ আকারে। তো এই বইয়ের আমরা এই পাঠটুকু একটু দেখে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইবার জন্য যা দরকার সমস্ত কিছু আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাইভাতে সফল হওয়ার জন্য করণীয় এবং বর্জনীয়, একদম শুরুতেই আপনি কি করবেন না করবেন সেগুলো আমরা বলে দিয়েছি।
ভাইভা জয়ী হওয়ার কৌশল, আমরা কৌশলগুলো আলোচনা করেছি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ স্টার মেথড আলোচনা করেছি। স্টার মানে সিচুয়েশন, টি মানে টাস্ক, এস মানে সিচুয়েশন, টি মানে টাস্ক, এ মানে অ্যাকশন, আর মানে রেজাল্ট। এরপরে যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে আমরা ওগুলো দিয়ে দিয়েছি। নিজের পরিচয়, প্রতিষ্ঠান এবং প্রশাসন, এরকম বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তারপর ভাইভের জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেগুলো আপনাদের জন্য জানতেই হবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ডিসক্রাইব ইউরসেলফ, সেখানে আমরা কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিবেন প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা দেখিয়ে দিয়েছি। এরকম আরও কয়েকটি প্রশ্ন আছে, আপনি কি এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা, এটিও আমরা দিয়ে দিয়েছি। আরও একটি প্রশ্ন আছে, দুর্গম বা দূরবর্তী এলাকায় পদায়ন করা হলে যোগদান করবেন কি না, এগুলো আমরা দিয়ে দিয়েছি। এর পর আমরা দিয়েছি স্টার মেথডে 12টি সিচুয়েশনাল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমরা। এরপরে আমরা বিভিন্ন পরিস্থিতি বা কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে কাজ করবেন সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়ের পূর্ণাঙ্গ জীবনী এটা আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জীবনী বিবরণী এবং শিক্ষাক্ষেত্রে ওনার অবদান এগুলো আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো এই সব কিছু এবং যে বাকি আরেকটি পার্ট, ওই পার্টটি আমি দেখালাম না, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। সব কিছু আপনি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো কীভাবে অংশগ্রহণ করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সরাসরি প্রতিষ্ঠান প্রধান ভাইভা বা অষ্টম এনটিআরসি লিখে দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এবং আমাদের 6টি বা 7টি ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত পূর্বের ব্যাচগুলো প্রায় 4-5টি ব্যাচে আমরা ক্লাস করিয়েছি। সেখানে আমরা 7টি করে ক্লাস নিয়েছি যেহেতু আমরা সময় পেয়েছি। তো সুতরাং প্রস্তুতির জন্য যেহেতু আগামীকাল থেকে আমরা ঘোষণা হয়তো একটা পেতে পারি। তো আমি আগেই বলেছিলাম যে ভাইভা খুব সম্ভবত আগস্টে হবে না। শেষ পর্যন্ত সেটাই হলো। হয়তো সেপ্টেম্বর থেকে ভাইভা শুরু হয়ে যেতে পারে। তো সুতরাং খুব বেশি সময় পাবেন না। আপনারা যারা ভাইভাতে অংশগ্রহণ করতে চান বা ভাইভা প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ পরবর্তীতে যখন সময় কম থাকবে আমরাও মানে অফ করে দেব এটা। যেহেতু পর্যাপ্ত সময় না থাকলে এগুলো করে কোনো লাভ নেই। তো সবকিছু মিলিয়ে ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকুন। একদমই ঘাবড়াবেন না। ভাইবা সেরকম কোনো কিছুই না। আমরা সম্মিলিত আলোচনার মাধ্যমে যেমন আমাদের কোর্সগুলোতে যখন আমরা পরিচালনা করি সেখানে আমাদের অনেক সিনিয়র ভেনারেট শিক্ষকরা থাকেন। ওনাদের অভিজ্ঞতা এবং আমি আমার জায়গা থেকে পরিচালনার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করি যাতে ভাইবার সামগ্রিক বিষয়গুলো আমরা দ্রুত আত্মস্থ করে ফেলতে। তো আশা করি আপনারা দ্রুত যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।